কথায় আছে মানুষের থেকে কুকুর ভালো, কেননা মানুষ মানুষের সঙ্গে বেইমানি করলেও কুকুর কখনোই সেটা করে না। কুকুর নিজের জীবন দিয়ে হলেও মালিককে রক্ষা করে। ঠিক এমনই একটা অসাধারণ গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আমি কথা দিচ্ছি আপনি এই অবলা প্রাণীটির জন্য প্রতি মুহূর্তে ইমোশনাল হয়ে যাবেন। তো আর বেশি কথা না বলে আমি আছি ছন্দ, আপনারা দেখছেন ছন্দছায়া। মুভিটি শুরু হয় 1890 সালের একটা দৃশ্য দেখিয়ে। আমেরিকার কানাডা শহরে সোনার সন্ধান পাওয়া যাচ্ছিল। খবরটি দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে দূর দূরান্ত থেকে মানুষ সোনার খোঁজে কানাডায় আসতে শুরু করে। এখানকার জায়গাটি বরফে ঢাকা থাকার কারণে তারা সেখানে কুকুরকে দিয়ে বাধ্যতামূলকভাবে দৌড় করাতো, যাতে বরফ গলে যায় এবং তাদের সোনা খুঁজতে বেশি কষ্ট না হয়। এই কাজ করানোর জন্য তখন কুকুরের চাহিদা খুব বেড়ে যায়। তখন টাকার লোভে মানুষ কুকুর চুরি করে চড়া দামে বিক্রি করে। এরপর ক্যালিফোর্নিয়ার এক শহরে বাঘ নামের একটি কুকুরকে দেখা যায়। সে তার মালিক জর্জ মিলারের সাথে সেখানে থাকত। বাঘ অন্য কুকুরদের মতো ছিল না, সে খুব বুদ্ধিমান ও চঞ্চল প্রকৃতির ছিল। বাঘের চেহারা ছিল বড় আকারের, যে কারণে তার শক্তিও ছিল অনেক। তার এই শক্তির কারণে তার মালিক দুশ্চিন্তায় থাকত, কারণ বাঘ বাসার ভেতরে হাঁটাচলা করলে সব জিনিস কেঁপে উঠত। অন্যদিকে ওই শহরের সবাই বাঘকে ভালোবাসত, কারণ সে কারো কোনো ক্ষতি করত না। সে পুরো শহরে ঘুরে বেড়াতো এবং সবার সাথে ভালোভাবে থাকত। কিন্তু কিছু অসাধু লোকের নজর পড়ে তার উপর, কারণ তারা ম্যাগাজিনে দেখতে পায় এই ধরনের কুকুরের অনেক দাম। একদিন জর্জ মিলারের জন্মদিন হওয়ায় বিশাল পার্টির আয়োজন করা হয়। এর কারণেই অনেক রান্নাবান্না করা হচ্ছিল, যা দেখে বাঘ রান্নাঘরে গেলে সবাই তাকে বের করে দেয়। বাঘের মন খারাপ হয়ে গেলে সে বাগানে একটি খরগোশ দেখতে পায় এবং তার পেছনে ছুটতে থাকে। বাঘ তার সাথে খেলা করার জন্য তার পেছনে এভাবে ছোটাছুটি করে। কিছুক্ষণ পর বাঘ বাড়ি ফিরে আসে এবং দেখে টেবিলে ভর্তি করে খাবার সাজানো, আর জর্জ মিলার তার পরিবারের সাথে একপাশে ছবি তুলছে। হঠাৎ ছবি তোলার সময় লক্ষ্য করে বাঘ তার মুখে একটা মাংস নিয়ে তাদের সাথে ছবি তোলার জন্য এসে দাঁড়িয়েছে। সেটা দেখে তারা টেবিলের দিকে দৌড়ে যায় এবং দেখে যে বাঘ সব নষ্ট করে দিয়েছে। আসলে বাঘ এমন ক্ষতি কোনোদিন না করলেও আজ অনিচ্ছাকৃতভাবে ছবি তোলার তাড়াহুড়া করে ফেলেছে। এজন্য বাঘ তার মালিকের কাছে ক্ষমাও চায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা সে ইচ্ছা করে করেনি। কিন্তু তার মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন বাঘ বাড়ির সামনেই বসে থাকে। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়, যা দেখে বাঘ ভয় পাচ্ছিল, কারণ সে কোনোদিন বাড়ির বাইরে রাতে থাকেনি। হঠাৎ সেই অসাধু লোকটি সেখানে আসে এবং বাঘকে ডাকে। বাঘ সরল মনে তার কাছে গেলে সে একটি বিস্কুটের লোভ দেখিয়ে বাঘকে একটি বাক্সে ভরে ফেলে। সামান্য ফাঁকা দিয়ে বাঘ দেখতে পায় এই লোকটি অন্য একটি লোকের থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ বাঘকে এই লোকটি বিক্রি করে দিয়েছে। এটা দেখে সে চিৎকার করে তার ভাষায় তার মালিকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ আসে না আর তাকে সেখান থেকে নিয়ে যায়। যেহেতু সে ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণ পর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখতে পায় একজন লোক তাকে বের করার চেষ্টা করছে। তা দেখে বাঘ তার উপরে হামলা করে। তখন লোকটি তাকে খুব জোরে লাঠি দিয়ে মারে এবং বাঘ নিচে পড়ে যায়। বাঘ চারপাশে তাকিয়ে দেখে তার মতো আরও অনেক কুকুর সেখানে আটকে রাখা হয়েছে। হঠাৎ বাঘ লোকটিকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সে দেখে সে একটি জাহাজের উপর, যা দেখে সে চমকে যায়। আর জাহাজটি ছিল অ্যান্টার্কটিকা মহাসাগরে, যেখান দিয়ে তাদের পাচার করা হচ্ছিল। চারপাশে পানি থাকায় বাঘ আর পালাতে পারে না। জাহাজটি আলাঙ্কা চলে আসে, যেখানে সোনার খনি পাওয়া যায়। জাহাজ থেকে নামিয়ে বাঘকে বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাঘকে সবাই অবাক দৃষ্টিতে দেখছিল। হঠাৎ সে খেয়াল করে এই জায়গাটি বরফে ঘেরা আর আকাশ থেকেও বরফ পড়ছিল। এমন নতুন দৃশ্য দেখে বাঘ খুব আশ্চর্য হয়ে যায় এবং বরফের সাথে খেলা করতে শুরু করে, যা দেখে সেই লোকগুলো বাঘকে টেনে নিয়ে যাওয়ার সময় জন থর্টন নামের এক লোকের সাথে বাঘের ধাক্কা লাগে। তখন তার মুখের গানটি নিচে পড়ে যায়, যেটা বাঘ লক্ষ্য করে। সেই গানটি মুখে নিয়ে তাকে ফেরত দিতে যায়, যা দেখে জন অবাক হয়ে যায় আর তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর বাঘকে ওই লোকগুলো অন্য কুকুরদের সাথে বন্দি করে রাখে। সেখানকার কেউই তাকে বন্ধু বানায় না। এতে বাঘের খুব মন খারাপ হয়ে যায়। এরপর সেখানে পেরোল্ট নামের একজন মেল ডেলিভারি লোক আসে, যার মেল ডেলিভারি গাড়ি টানার জন্য একটি কুকুর লাগবে। সে বাঘকে কেনার জন্য পছন্দ করে। পেরোল্ট দুটি কুকুর না কিনে সেই দামে বাঘকে কিনে নিয়ে যায়। বাঘকে নিয়ে ফিরে আসলে পেরোল্টের অ্যাসিস্ট্যান্ট বলে, দুটো কুকুরের পরিবর্তে একটা কেন কিনেছ? তখন পেরোল্ট বলে, ওর নাম বাঘ, ওর শক্তি আর সাইজ অন্য কুকুরদের থেকে অনেক বেশি। পরবর্তীতে বাঘের সাথে অন্য কুকুরগুলোর দেখা হয়। তাদের লিডারের নাম ছিল স্পিড। কিছুক্ষণ পর পেরোল্ট সব কুকুরদের ম্যাপ দেখিয়ে তাদের বলে কোথায় কোথায় মেল ডেলিভারি করতে হবে। সে সবাইকে রেডি করে দেয় আর বাঘকে রাখে সবার পেছনে। কিন্তু এমন বরফের পরিবেশে তাদের সাথে তাল মিলিয়ে বাঘ দৌড়াতে পারছিল না। হঠাৎ তাদের গাড়ি উল্টে পড়ে যায়। অন্য কুকুররা তার উপর রাগ করলেও পেরোল্ট বাঘকে উৎসাহ দেয় এবং আবারও তারা রওনা হয়। তাদের সেখানে যেতে যেতে রাত হয়ে যায়, তাই সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বাঘ এই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছিল না।
হঠাৎ বাঘ তার সামনে একটি নেকড়েকে দেখে ভয় পেয়ে যায়, আর পেছনের দিকে যাওয়ার সময় তার পায়ে একটি কুকুরের উপর পড়ে, আর বাঘ চিৎকার করে উঠলে নেকড়েটি পালিয়ে যায়। এরপর বাঘ বুঝতে পারে তাকেও এভাবে বরফের ভেতর রাত কাটাতে হবে, তাই সেও তাদের মতো বরফের ভেতরে শুয়ে পড়ে। পরদিন আবারও তারা কাজে লেগে পড়ে, কিন্তু এখনও বাঘ তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। আবারও রাত হয়ে যায়, তখন সবাইকে মাছ খেতে দেওয়া হয়। হঠাৎ ওই কুকুরদের নেতা স্পিড অন্য আরেকজনের মাছ কেটে নেয়, যা দেখে বাঘ তার ভাগের মাছ সে কুকুরটাকে দিয়ে দেয় আর নিজে গিয়ে শুয়ে পড়ে। পরদিন আবারও তারা চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। তখন সবার তৃষ্ণা পায়, কিন্তু স্পিড তাদের কাউকে পানি খেতে দিচ্ছিল না। এটা দেখে বাঘ আরেকটি জায়গায় গর্ত করে, সেটা দেখে সবাই তার কাছে আসে আর পানি পান করে, যা স্পিড দেখে রেগে যায়। আবারও তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এখন বাঘও তাদের মতো বরফে চলতে শিখে গেছে। একদিন ফ্রাগ ওখানে থাকা বরফের স্তর পরীক্ষা করতে আসে, কিন্তু হঠাৎ বরফের স্তর ভেঙে সে নিচে পড়ে যায় এবং সে ডুবে যেতে থাকে, যা দেখে বাঘ তাকে বাঁচাতে সেখানে ঝাঁপ দেয় আর অনেক কষ্ট করে ফ্রাগকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। কিন্তু হঠাৎ সে নিজেই পানিতে ভেসে যায়, যা দেখে পেরোট পাগলের মতো ছুরি দিয়ে বরফ কেটে বাঘকে খুঁজতে শুরু করে, কিন্তু তার ছুরিটি ভেঙে যায়। তখন পেরোট কাঁদতে থাকলে কেউ একটি লাঠি দেয়, যেটা দিয়ে সে বরফ ভাঙতে যাবে। এমন সময় সে ভাবে কে তাকে এটা দিল। পাশে দেখে বাঘ, কারণ সে পেরোল্ডের বরফ ভাঙতে কষ্ট হচ্ছিল দেখে লাঠি দিয়েছে। পেরোট তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুমি এত ভালো কেন? বাঘের এই আনুগত্য দেখে পেরোট আর ফ্রাগ খুব খুশি হয়, কিন্তু স্পিড এসব সহ্য করতে পারছিল না। সেই রাতে বাঘ একটি খরগোশ দেখতে পায়, তার সাথে খেলার জন্য তাকে ধাওয়া করে, যা দেখে বাকি কুকুররাও তার পেছনে পেছনে যায়। বাঘ খরগোশটিকে ধরলেও আবার ছেড়ে দেয়, কারণ সে তাকে খেলার জন্য ধরেছিল। তখনই সেখানে স্পিড এসে খরগোশটিকে মুখে নিয়ে মেরে ফেলে। তখন বাঘ তাকে কিছু বলতেই সে বাঘের উপর আক্রমণ করে তাকে আহত করে। এরপর আরেকটি কুকুর বাঘকে মারার প্রতিবাদ করলে স্পিড তার সাথে ঝগড়া শুরু করে। তখন বাঘ আবারও সেই নেকড়েকে তার সামনে দেখে। সে বাঘকে বলে যে যেমন তার সাথে তেমন আচরণ করতে। স্পিড অন্য কুকুরটিকে মারতে যাবে, এমন সময় বাঘ স্পিডকে ধরে এমন এক আছাড় মারে যাতে স্পিড বুঝে যায় বাঘ তার থেকেও বেশি শক্তিশালী। এটা বুঝতে পেরে স্পিড দল ছেড়ে চলে যায়। পরদিন স্পিডকে ডাকলে বাঘ সামনে আসে লিডারশিপ নেওয়ার জন্য, কিন্তু সে নতুন যোগ হয় তাকে নেওয়া হয় না। কিন্তু অন্য কুকুরগুলো চাইছিল বাঘ তাদের লিডার হোক, তাই কেউ সামনে আসছিল না। এতে করে কোনো উপায় না পেয়ে বাঘকে লিডার বানানো হয়। পেরোট আর ফ্রাগ দেখে বাঘ স্পিডের থেকে বেশি দ্রুত ছোটে। এটা দেখে তারা খুব খুশি হয়। চলার পথে তারা দেখে পাহাড় থেকে ধস পড়ছে, যা দেখে পেরোট বাঘকে বাম দিকে যেতে বলে, কিন্তু বাঘ সেই কালো নেকড়েটাকে ডান দিকে দেখে সেদিকেই চলে যায়। তারা সেই ধস অতিক্রম করে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়, যা দেখে পেরোট আর ফ্রাগ বুঝে যায় বাঘ খুব বুদ্ধিমান একটি কুকুর। এদিকে সবাই তাদের আত্মীয় স্বজনের মেইল পেয়ে খুব খুশি হয়ে যায়, যা দেখে বাঘও খুব খুশি হয়। তাই সে ঠিক করে নেয় যে সেই আনন্দের জন্য এই শহরে একটি রাজকীয় জীবন ও সবার মুখে হাসি ফুটানোর একটি কাজ করে যাবে। অন্যদিকে বাঘের সাথে আলাঙ্কায় দেখা হওয়া সেই জন এই শহরে একটি কেবিনে উঠেছে। আজ জনের ছেলের জন্মদিন, কিন্তু সে আর বেঁচে নেই। জন তার ছেলে মারা যাওয়ার পর বাড়ি ছেড়ে চলে যায়। সে তার স্ত্রীকে তার ছেলের জন্মদিনের ব্যাপারে মেল লিখছিল আর এসব ভাবছিল। সেই রাতে বাঘ আবারও ওই কালো নেকড়েটাকে দেখতে পায় যে সবসময় বাঘকে দেখে রাখছিল। পরদিন সকালে তারা ফেরার পথে জন তাদের কাছে ছুটে আসে তার চিঠিটা নিয়ে। তারা যাবে এমন সময় বাঘ জনকে দেখতে পায় এবং তারা দুজন দুজনকে চিনতে পারে। চিঠিটি নিয়ে বাঘ চলে যায়। এটা ছিল তাদের দ্বিতীয়বারের মতো দেখা। আবার কিছুদিন পর তারা ওই শহরে মেইল ডেলিভারি করতে আসে। এখন সবাই পেরোলের প্রশংসা করে এত তাড়াতাড়ি মেইল আনার জন্য। তখন পেরোল সরকার থেকে একটি মেইল পায়, তাতে লেখা ছিল শীঘ্রই টেলিগ্রাম ব্যবস্থা চালু হবে, তাই তাকে আর মেইল ডেলিভারি দিতে হবে না, আর কুকুরগুলো বিক্রি করে তাকে ফিরে আসতে বলে। পেরোল না চাইলেও তাকে এবার কুকুরগুলো বিক্রি করতে হবে। তখন হাল নামক এক সোনা সন্ধানকারী লোভী মানুষ কুকুরগুলোকে কিনে নেয় এবং হাল তার গাড়িতে অনেক মালপত্র উঠিয়ে নেয়, যার কারণে কুকুরগুলো চলতে পারছিল না। তাই সে বাঘকে মারতে আসে, কিন্তু তখন সেখানে জন চলে আসে আর তাকে বাধা দেয়। তখন সে বলে এখন সোনা খুঁজতে যাওয়া উচিত হবে না, কারণ এখন সেখানে বরফ দশ হচ্ছে, তাই তোমরা সেখানে গেলে মারাও যেতে পারো। কিন্তু হাল জনের কথা না শুনে কুকুরগুলোকে বাধ্য করে সেই জায়গায় নিয়ে যায়। সেখানে যেতে যেতে সবাই ক্লান্ত হয়ে পড়ে, তাই বাঘ একাই বেশি শক্তি দিয়ে চলতে চলতে নিচে অজ্ঞান হয়ে পড়ে। যা দেখে হাল তাকে মারতে যাবে, তখনই জন এসে হালকে ধাক্কা মেরে ফেলে দেয়। সবাই হালের বিরুদ্ধে গেলে হাল রেখে তার কুকুরগুলো নিয়ে চলে যায়, কিন্তু বাঘ সেখানেই পড়ে থাকে। তখন জন বাঘকে তার বাড়িতে নিয়ে আসে। বাঘের জ্ঞান ফিরলে সে জানতে পারে তার অন্য বন্ধুরা বরফ ধসে মারা গেছে। জন বাঘকে বলে তুমি এখন মুক্ত। এরপর জন পাশের একটি বাড়ি যায়। অন্যদিকে বাঘ ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখে হাল জনকে মারছে। তখন বাঘ এসে জনকে বাঁচায়। সেখানকার সবাই তখন জানতে পারে হাল কতটা লোভী, যে কারণে সবাই বার থেকে হালকে বের করে দেয়। এরপর জন বসে মদ খাচ্ছিল।
আর বাঘ এসব একদমই পছন্দ করছিল না। তাই সে তার গ্লাস ফেলে দেয় এবং মদের বোতল নিয়ে সেখান থেকে চলে যায়। জন যাতে খুঁজে না পায় তাই সে বরফের ভেতর লুকিয়ে তার উপর বসে পড়ে। বাঘ বাড়ি হওয়ায় জন কিছুতেই বোতলটি নিতে পারে না আর সেখানেই বসে পড়ে। তখন জন তার দুঃখের কথা বাঘের কাছে বলতে থাকে। তখন বাঘও খুব কষ্ট পায়। বাঘ ও জন দুজনকে ভালোবেসে ফেলে। আর বাঘের জীবনে জনই প্রথম সেই ব্যক্তি যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। এ কারণে বাঘ খুব খুশি ছিল। পরবর্তীতে জন বাঘকে একটি জায়গা দেখায় যেখানে অনেক সোনা পাওয়া যেতে পারে, যা পেলে তাদের আর কোনো কষ্ট থাকবে না। পরদিন তারা সেই উদ্দেশ্যে নদীপথে একটি বোর্ডে রওনা হয়। নদীটি ছিল ঝর্ণার পাশে, যে কারণে প্রচুর স্রোত হচ্ছিল। কিন্তু বাঘ আনন্দ পাচ্ছিল কারণ জন তার সাথেই আছে। একটু পর সেই নৌকাটি ঝর্ণা থেকে নিচে পড়ে যায় আর সেই নৌকাটিতে পানি উঠতে শুরু করে। তখন তারা নৌকা ছেড়ে তীরে এসে পায়ে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে রাত হয়ে যায়। তখন একটি তাঁবু খাটিয়ে সেখানে তারা বিশ্রাম নেয়। বাঘ জনের সাথে বন্ধুত্ব করতে চাইলে জন তা বুঝতে পারে না। সে গিয়ে শুয়ে পড়ে। বাঘ বাইরে শুতে যাচ্ছিল এমন সময় জন বলে, ভেতরে এসে শো। বাঘ এটা শুনে খুশি হয়ে যায় আর জনের কাছে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে আবারও তারা হাঁটতে শুরু করে। তারা প্রায় সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেছে। যেতে যেতে তারা একটি পুরনো ঘর খুঁজে পায়, যেটি খুব অপরিষ্কার ছিল। তাই দুজন মিলে সেটা পরিষ্কার করে। হঠাৎ তারা রাতের বেলায় নেকড়ের ডাক শুনতে পায়। তখন বাঘ ভয় পেলে জন তাকে সাহস দিয়ে বলে, কিছুই হবে না। পরদিন হাল তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। কিন্তু তার আগেই জন আর বাঘ সেখান থেকে চলে গেছে। ওই ঘরে হাল একটি ম্যাপ পায়, যেটা দেখে সে বুঝতে পারে ওরা এখন কোথায় আছে। অন্যদিকে জন গোসল করতে গিয়ে একটি সোনার টুকরো পায়, যেটা বাঘকে সে দেখায়। এরপর দুজন মিলে সোনা খুঁজতে থাকে আর তারা অনেক সোনা খুঁজে পায়। হঠাৎ সেখানে বাঘ একটি সাদা নেকড়েকে দেখতে পায় আর তাকে পছন্দ করে ফেলে, যেটা জন বুঝতে পেরে তাকে খুঁজে আনতে বলে। বাঘ যাওয়ার পথে একটি ভাল্লুক দেখে যে গর্জন করে উঠলে বাঘ ভয় পেয়ে যায় এবং তার পাশ দিয়ে সেই সাদা নেকড়ের এলাকায় যায়। বাঘ তাকে বন্ধুত্বের প্রস্তাব দিলে সে তার ভাষা না বুঝে পালিয়ে যায়। তখন বাঘ খুব কষ্ট পায়। সে জনের কাছে এসে শুয়ে থাকে। পরদিন সেই নেকড়েটি তার দল নিয়ে শিকারে বের হয়। দূর থেকে বাঘ তাদের দেখছিল। তখনই একটি নেকড়ে জলে পড়ে যায়, যেটা দেখি বাঘ ওই নেকড়েটিকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয়। আর এভাবেই সে তার সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কিছুদিন পর দেখা যায় বাঘ তাদের বন্ধু হয়ে গেছে আর বাঘ তাদের সাথেই একসাথে ঘুরে বেড়ায় এবং খেলাধুলা করে। তারা একসাথে সুন্দর সময় কাটায়। তাদের সাথে চলে বাঘ শিকার করা শিখে ফেলেছে আর সে শিকার করে জনের জন্য নিয়ে আসে। বাঘ ওই দলের সাথে সারাদিন থাকে, যে কারণে জন একা হয়ে পড়ে আর সে মন খারাপ করে বসে থাকে। একদিন রাতে বাঘ অনেক দেরি করে জনের কাছে গেলে সে দেখতে পায় জন তার অপেক্ষায় বসে আছে আর মদ পান করছে, যা দেখে বাঘ কষ্ট পায়। তখন জন বলে সে আর মদ খাবে না। পরদিন সকালে জন যখন কাজ করছিল, বাঘ তখন তার টুপি নিয়ে খেলা করতে থাকে। সেখানে সেই সাদা নেকড়েটা আসলে জনকে ছেড়ে বাঘ চলে যায়। আজ জন বাঘের পিছু করতে করতে সেখানে গিয়ে দেখে তারা খুব আনন্দ করছে, ঠিক যেন একটা পরিবারের মতো। তখন জনের নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। তাই জন আবারও ঠিক করে সে বাড়ি ফিরে যাবে। বাঘ যখন ফিরে আসে তখন সে বাঘকে বলে, তুমি তোমার পরিবার খুঁজে পেয়েছো, এখন তুমি তাদের সাথেই থাকো আর আমি আমার পরিবারের কাছে ফিরে যাই। বাঘ এটা শুনে কিছুটা কষ্ট পায়, যেটা দেখে সে বাঘকে জনের সাথেই থাকতে বলে। সেদিন রাতে হাল সেখানে এসে জনের উপর হামলা করে। তখন সেই বাড়িটিতে আগুন লেগে যায়। বাঘ দূর থেকে ধোঁয়া দেখে বুঝতে পারে জন কোনো বিপদে পড়েছে, তাই সে জনের কাছে আসতে থাকে। অন্যদিকে হাল জনের কাছে থাকা সোনাগুলো চায়। জন তাকে তা দিয়ে দেয়, কিন্তু সে ভাবে জন হয়তো আরও সোনা লুকিয়ে রেখেছে, তাই সে তাকে গুলি করে দেয়। তখনই সেখানে বাঘ চলে আসে আর হালকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ফেলে দেয়। তাই হাল সেখানে আগুনে পুড়ে মারা যায়। জনের গুলি লাগায় তার অবস্থা খারাপ হতে থাকে। জন তাকে বলে, তুমি থাকলে হয়তো এমন হতো না, যা শুনে বাঘ কষ্ট পেতে থাকে। কিন্তু সে বাঘকে বলে, তুমি কষ্ট পেও না, আমরা মানুষেরা খুব স্বার্থপর। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তাই আমার একটাই শেষ ইচ্ছা যে তুমি তোমার পরিবারের সাথে হাসি খুশি থাকো, আমায় নিয়ে মন খারাপ করো না। জন বাঘের করে সেখানেই মারা যায়। এরপর বাঘ প্রতিদিন জনের কবরের কাছে এসে মন খারাপ করে বসে থাকে আর তার কথা ভাবতে থাকে। আর সাদা নেকড়েটি সবসময় বাঘকে সান্ত্বনা দেয়। পরে দেখা যায় বাঘের দুটি বাচ্চা হয়েছে, যাদের নিয়ে বাঘ খুশিতে দিন কাটাচ্ছে। সে সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করে। অনেক বছর পেরিয়ে যায়, কিন্তু বাঘ এখনও জনের কথা মনে করে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।